This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাঙ্কার তেলের ট্যাঙ্কার লাইনচ্যুত হয়ে গিয়েছে বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল এই মুহূর্তে বিঘ্নিত প্রায় 1 ঘন্টা দেরিতে সব ট্রেন চলছে লাইনচ্যুত হয়ে গিয়েছে তেলের ট্যাঙ্কার এই মুহূর্তে কি পরিস্থিতি আমি জানবো আমার সহকর্মী সৌভিক রয়েছেন সৌভিক এখন কি পরিস্থিতি রেল লাইনের উপরে একটি তেলের ট্যাঙ্কারে 6 নম্বর বগি যেটা তেলের ট্যাঙ্কার ছিল সেটা ডিরেল হয়ে যায় ডিরেল হওয়াতেই কিন্তু বিপত্তি প্রত্যেকটা ট্রেন প্রায় 1 ঘন্টা দেরিতে চলছে বেশিরভাগ ট্রেন আকরা স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত যাচ্ছে বজবজ পর্যন্ত যাচ্ছে না এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু যে ট্যাঙ্কারের ট্রেনটি সেই ট্রেনটিকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে কিন্তু যে বগিটি মূলত লাইনচ্যুত হয়েছে সেটা কিন্তু এখন লাইনচ্যুত অবস্থায় রয়েছে রেলের আধিকারিকরা উপস্থিত রয়েছে এবং সেই ট্যাঙ্কারটি যেটা ডিরেল হয়ে গেছে সেটাকে আবার লাইনে ফেরত পাঠানোর চেষ্টা চলছে তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে সৌভিক আনুমানিক কতক্ষণ সময় লাগতে পারে বলে তারা অনুমান করছেন দেখো 1 ঘন্টা এখনো হয়ে গেছে তবে যেহেতু ট্রেনের যে অন্যান্য বগি যেগুলো ছিল সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে যেটা ডিরেল হয়ে রয়েছে সেটাকেই তুলে ফেলার চেষ্টা চলছে আর রেলের আধিকারিকরা কাজ করছে আর কিছুক্ষণ হয়তো সময় লাগবে কারণ যেহেতু যে ট্যাঙ্কারটি ডিরেল হয়েছে সেটা পুরোপুরি লোডেড রয়েছে ভর্তি রয়েছে সেটা লাইনে নিয়ে আসতে একটু হলেও বেগ পেতে হচ্ছে তবে রেলের যেসব সরঞ্জাম সেগুলো নিয়ে এসছে রেলের আধিকারিকরা যত শীঘ্র চেষ্টা করছে যে এই ট্যাঙ্কারটিকে লাইনে তুলে আবার ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য সৌভিক যেহেতু তেলের ট্যাঙ্কার ফলে এক্ষেত্রে আমরা জানি যে বাড়তি বেশ কিছু সচেতনতামূলক ব্যবস্থা নিতে হয় সেই রকম সব নজরে আসছে কি একদমই তাই দেখো যেহেতু তেলের ট্যাঙ্কার রয়েছে এবং সেটিকেই ধীরে ধীরে লাইন থেকে আবার ডিরেল হয়ে যাওয়ার পরে তাকে লাইনে ফেরত পাঠাবার চেষ্টা চালানো হচ্ছে এবং যেহেতু লোডেড রয়েছে তার জন্য তাদের একটু বেগ পেতে হচ্ছে তবে ইতিমধ্যেই কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে এবং প্রত্যেকটা ট্রেন কিন্তু 1 ঘন্টা দেরিতে চলছে বেশিরভাগ ট্রেন আকরা থেকে আকরা সন্তোষপুর থেকে পাঠানো হচ্ছে শিয়ালদায় সেক্ষেত্রে সাধারণ ডিরেল হলো কি করে লাইনচ্যুত হলো কি করে সেরকম কি কারণে এই পরিস্থিতিটা হলো সেটা জানা যাচ্ছে কিছু দেখো যেহেতু একেবারে প্রথম অবস্থায় অর্থাৎ যেহেতু ডিরেল হয়ে গেছে এখন সেটাকে আগে লাইনে ফেরত পাঠানোর দরকার এবং পরবর্তীকালে হয়তো ইনভেস্টিগেশন করে জানা যাবে যে কি করে এটা ডিরেল হলো তবে এই ঘটনায় সাধারণ মানুষ কিন্তু অসুবিধার মধ্যে পড়ছে কারণ বজবজ থেকে একেবারেই স্বাভাবিকভাবেই তাদের মধ্যে এই মুহূর্তে একটা পরিস্থিতির চাপ তো আছেই তার কারণ প্রত্যেকটা ট্রেনই কম বেশি 1 ঘন্টা দেরিতে চলছে তবে এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আধিকারিকরা রয়েছেন সেখানে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার তারা চেষ্টা চলছে এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন লাইনচ্যুত তেলের ট্যাঙ্কার বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল এই মুহূর্তে বিঘ্নিত প্রায় 1 ঘন্টা দেরিতে সব ট্রেন চলছে যেহেতু তেলের ট্যাঙ্কার এই মুহূর্তে সচেতনতামূলক বেশ কিছু ব্যবস্থা গৃহীত হচ্ছে ট্যাঙ্কারটি আবারও লাইনে সরানো গিয়েছে লাইনে বসানো গিয়েছে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন যদিও আর কিছুক্ষণ পরেই ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক হয়ে যায় বলে জানা যাচ্ছে